পড়িয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এবার বাবাজি ভাইরা হাতে পানি লইয়া আর খেজুরটা লইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে চুপ করে বসে আছে, পানিটা পান করলে, খেজুরটা খাইলে। খাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, আজকে তোমার কাছে এসেছি বড় একটা আবেদন নিয়ে। বলে কি? আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ তোমার বাবা নামা আমিনার সঙ্গে নাকি হয়েছে। আজকে খবরটা পেয়ে আমি তোমার কাছে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব, আমার মা আমিনা আজকে আমাকেও বলছে তাদের বিবাহ নাকি জান্নাতের মধ্যে হয়েছে। যখন আপনার কথাও সঠিক, আমার কথাও যখন সঠিক, জান্নাতের মধ্যে এদের বিবাহ হয়েছে, এটাও সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল ওয়াহাব জোহরি, যখন আমার সন্তানের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে, তখন আমার বৌমাকে আমার সঙ্গে মক্কায় পাঠিয়ে দেন। আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার সন্তানের তো বিবাহ হয়েছে, এটা আমি জানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার জামাই যদি না আসে, আমি আমার কন্যাকে কেমন করে পাঠাইতে পারি? আগামী কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসিয়া কিছু আহার করিবেন, আমার কন্যাকে নিয়ে আপনার বাড়িতে যাবে সুসম্মানের সহিত। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, যখন আপনি বলতেছেন দেরি নয়, দেরি নয়, আমি আজকে বাড়িতে যাইব। আগামী কালকে আমার সন্তানকে লইয়া আর আমার সন্তানের কিছু বন্ধু বান্ধবকে লইয়া আমি আবার পুনরায় মদিনায় আসবো। আর মদিনা থেকে আমার সন্তানের স্ত্রীকে আমি আমার বাড়িতে লইয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মক্কায় ফিরে গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, বেটারে, তুমি যেটা বলেছো সেটা সঠিক, তোমার বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে, এটাও সঠিক। এই আব্দুল্লাহ, তুমি কালকে রেডি হইয়া যাও, আগামী কালকে আমরা সকলে মিলে আমার বৌমাকে আনতে যাব, আর তোমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে নিও। এবার পরের দিন সকালবেলা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো পালকির মধ্যে চেপে গিয়েছে। অনেক সময় অনেকেই আমরা আব্দুল্লাহর জীবনে শোনা, আমার নবীজির জীবনে শোনা, আমরা অনেক সময় তাদেরকে তিনাদেরকে আপনার গরিব বলে আখ্যায়িত করেছি, তিনাদেরকে অনেক সময় গরিব বলেছি। কিন্তু বাবারে, সেই আমলে ধনীদের মধ্যে আরো একজন ধনী ছিল, যার নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে 10টা ধনীর মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিল, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। ওই পালকিতে করে যেন আব্দুল্লাহকে মদিনার দিকে যেন নিয়ে যাওয়া হয়। এইগুলাকে আমরা কিন্তু বাবা বরযাত্রী বলি, বলেন, আমরা বরযাত্রী বলি। আর মহিলা মেয়ে ছেলে যারা হয় তারাকে আমরা কি বলি? ডুলির বিবি বলি থেকে, যে ডুলির বেবে। বাবারে, আজকে যে বরযাত্রী, আজকে যে আপনার ডুলির বেবে যায়, আজকে আসলে ওই কন্যার মা বাবার প্রতি, ভাইদের প্রতি 100-র মধ্যে 70% অন্যায় করা হয়। কারণ একটা ছেলের বিয়ে দিলে 30টা থেকে আপনার 20টা লোক পাঠাইলে বিয়ে হয়ে যাবে। বলে একটা সাক্ষী লাগে, একটা দুইটা সাক্ষী লাগে, একটা উকিল লাগে, একটা আলেম লাগে, যে আর কিছু লোক দুয়ার জন্য লাগে, তো তা বাবা বিয়ে হয়ে যায় এরা দাঁত। আর আমরা নিয়ে যাই কত? বলে বিহাই বিয়ে তো ছেলে দিব, তবে মোটামুটি 60টা প্লাস বরযাত্রী নিতে হবে।
যে এখন বিয়ে মান সম্মানে পড়িয়ে না নিতে পারলে বলে ঠিক আছে বিয়ে পাঠায়েন, যেদিন বরযাত্রী যাবে সেদিন 60টার জায়গায় আপনার 80টা পার হয়ে যাবে। জি সে খাবারের ব্যবস্থা করে, যদি একটু উলট পালট হয়ে যায় তো আবার ওই জামাইয়ের বাপ আইসা বা জামাইয়ের বন্ধু বান্ধব আইসা বলে যে আরে এমন শ্বশুর পেয়েছি যে ঠিক মতো খাওয়াইতেও পারে না, যে বলে কিন্তু 60-এর জায়গায় 80 হয়ে গেছে, এইদিকে আমাদের খেয়াল থাকে না। আমরা যে বরযাত্রী আমরা নিয়ে যাই, আমাদের বরযাত্রী হলো আলাদা, তাদের বরযাত্রী ছিল আলাদা। আমাদের বরযাত্রী যদি আমরা যখন আমরা বন্ধু বান্ধবের নিয়ে যাই তখন এরা মোবাইলে ক্যামেরা করতে ব্যস্ত, পটকা ফুটাইতে ব্যস্ত, গান বাজাইতে ব্যস্ত, বুঝলেন, আর পাড়াতে শুধু এই পার আর ওই পার আপনার টহল মারাতে ব্যস্ত, আর পকেটে শুধু গোটার গোটা সিগারেটের প্যাকেট আর টান মারতে ব্যস্ত। কথা বলেন না, যখন বিয়ে হয় দুয়া যখন হয় তখন মোস্টে দেখবেন যে 12 থেকে 15টা লোক থাকে, বরযাত্রী যায় 60টা 70টা, কিন্তু বিয়ের দুয়ার সময় থাকে 15টা থেকে 20টা। কথা বললেন, তা আবার মুরব্বি গিলা যাদের চারটা দাঁড়িয়ে আছে, মোড়ল মা, তারপরে আপনার বয়সে আছে তারা থাকে, জুয়ান ছেলে 2-4টা হয়তো জামাইয়ের পাশে থাকলো, তাছাড়া কাউকে পাওয়া যায় না। আর খাওয়ার সময় যেমন বিয়ে হয়ে গেল দুয়া হয়ে গেল, পাড়ার লোক দূরে হটো, আগে আমরা বরযাত্রী খাবো। কথা বলছেন না বেরাদার, শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। বাবাজি ভাইরা, তখনকার বরযাত্রী ছিল আলাদা, বর্তমানে বরযাত্রী হইল আলাদা। এবার বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধবরা সঙ্গে যাও। এবার মক্কা থেকে বাবা মদিনা রাস্তা খুব একটা কাছে ছিল না, দূরত্ব রাস্তা ছিল। এইদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নূরখানা আমি নিয়ে গেলাম, আমার কাছ থেকে মা আমিনা নূরখানা পাইলো, আজকে তাদের বিবাহ হয়। আল্লাহ গো আমাকে একবার অনুমতি দাও, একবার আদেশ দাও, আমি আব্দুল্লাহ বিবাহের বরযাত্রী যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল রে আমি আল্লাহ, আমি আগেই বলেছি আমার মহিমা বোঝা বড় দাস, যাও যাও, আজকে যখন তুমি বরযাত্রী যেতে চাও আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তুমি আব্দুল্লাহ বরযাত্রী হয়ে যাও। মানব রূপে জগতের মধ্যে আসিয়া বরযাত্রী হইলেন। এবারে মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো আমাকে কি পাঠাইবেন না? আমার আল্লাহ বলে তুমিও যাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কি পাঠাইবেন না? বলে তুমিও যাও। এইভাবে সকল ফেরেশতারা আমার আল্লাহ তাবারক তাআলার কাছে আবেদন করতে আসে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে যাও যাও, তোমরা আমার আব্দুল্লাহর বরযাত্রী হইয়া আমার আব্দুল ওয়াহাব চৌরির বাড়িতে চলে যাও। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে, অনেকে প্রশ্ন করে যে সমস্ত ফেরেশতা যদি আব্দুল্লাহর বিবাহে আসলো তো যাকে হাওয়ার দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো, যাকে মওতের দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো, যাকে পানির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো, যাকে রুজির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? আজকে বলবো বল আল্লাহর বান্দা শোনো রে, যখন আমার আল্লাহ একাই ছিল তখন জগতে কিছুই ছিল না, না ছিল ফেরেশতা, না ছিল জিন, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল হাওয়া, না ছিল বাতাস, না ছিল গাছপালা, নাকি বলে কিছুই ছিল না। আমার আল্লাহ তাবারক তাআলা একাই সবকিছু মেইনটেইন করেছে, এখন পর্যন্ত করে। কিন্তু বাবা আজকে ফেরেশতাদেরকে দায়িত্ব কিছু দেওয়া হয়েছে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই সীমিত সময়ে সবকিছু আমার আল্লাহ ম্যানেজমেন্ট করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে হাজির হয়ে গেছে। আজকে বর্তমানে অনেকে বলে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ মুসলমান না হইল, আব্দুল্লাহ যদি ইসলামের মধ্যে দীক্ষিত না রইল, আমার আল্লাহর ফেরেশতারা ওই আব্দুল্লাহর বিবাহতে কেমন করে আসিল? এবার জগতের মধ্যে আমার মা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল। যথাসাধ্য যতটুকু পারলেন খাইলেন, খাওয়ার পর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা পালকির মধ্যে উঠা দেওয়া হলো। আর পালকির মধ্যে উঠা দেওয়ার পরে পালকিখানা যখন নিয়ে যাবে এমন অবস্থা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান
আমি আপনার বাড়ি থেকে আমার শ্বশুরের বাড়ি যেতে চাই, তবে আব্বা আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে, আপনার কাছে আমার কিছু চাওয়া আছে, আপনার কাছে একটা আবেদন আছে। আমার আব্দুল ওয়াহাব জহরির বলে, মা কি আবেদন বলো? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, ছোট থেকে বড় হয়েছি, আমি এখনো পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করিনি, একটা নতুন জামা দাও বলিনি, আমার এই খাবারটা লাগবে বলিনি, আমার গোশত লাগবে বলিনি, আমার আর কোনো কিছুর প্রয়োজন আছে আমি বলিনি। আব্বা গো, আজকে আপনার কাছে আমি এই কিছু আমি চাইবো, ওইটা আপনাকে দিতে হবে। আব্দুল ওয়াহাব জহরি চিন্তায় পড়ে গেলেন, না জানি কি চাইবে। আমার মা আমিনা কি চাইছে একবারে দেখা। আমার আপনার বউ, আমার আপনার বিবি হইলে আব্বাকে বলতো, আব্বা গো, আমাকে তো বিদায় করে দিচ্ছ, তো আমাকে একটা সোনার মালা দিও, আমি তো স্বামীর বাড়ি চলে যাচ্ছি, তো আমাকে একটা কানের দিও। আব্বা আমার তো বিয়ে দিয়েই দিয়েছে, একটা 5,000 টাকা শাড়ি দিও। আব্বা আমাকে ঈদের সময় একটা পাকিস্তানি ড্রেস দিও। আমরা এই আবদার গুলো করি নাকি? মানে আমরা করি, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আবদার করছে দেখা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আজকে আপনার কাছে চাওয়া হইল, আপনার কাছে আবদার হইল, আজকে যে পালকি খানায় আমি বসে আছি, এই পালকি খানা ধরে যারা আমাকে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে, তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। আব্বা যা আমার পালকি খানা যারা ধরবে, তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে, যারা নির্দোষ, যারা নির্ভেজাল, যাদের জীবনে গুনাহ থাকবে না, তারা একমাত্র আমার পালকি খানা নিয়ে যাবে। এবার সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কে পালকি ধরবে, কারণ আমার আপনার জীবনে গুনাহ নাই, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবার সবাই যেন দাঁড়িয়ে আছে, কেউ যেন পালকিতে হাত দেয় না। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, আজকে তুমি যদি আমাকে অর্ডার দাও, আমাদেরকে যদি আদেশ দাও, এই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি খানা মদিনা থেকে সোনার মদিনা থেকে আমরা মক্কায় পৌঁছায়া দেব। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ তোমার মাথা দিয়ে আমার নবীর নূর পাঠিয়েছিলাম, তোমার মাধ্যম দিয়া আমার নবীর মাকে চিহ্নিত করেছিলাম, আজকে তোমার মাধ্যম দিয়া আমিনার পালকি খানা আমি মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দিব। জোরে বড় সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। একবার আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসা কমিটি গ্রামবাসী। আওয়াজ দিয়ে বলেন না, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা শুনছেন, আমি বলছি, তো মাঝে মধ্যে একটু আপনারাও জাজবা দিয়ে একটু সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ বলবে, তাদের বক্তা কিন্তু বাবা খুশি হয়ে যাবে। কথা বুঝলেন না? খুশি হয়ে যাবে। ওই বলছে, কত হাজী হজ করিতে গেল মদিনাতে, কত হাজী হজ করিতে গেল মদিনাতে, তবু মদিনা দেখে হাজীদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে
হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার জানের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহুম্মা সাল্লি